পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় আহত নবজাতকটিও মারা গেছেন। শনিবার মধ্যরাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কন্যা শিশুটি। এর আগে জন্মের একদিনের মধ্যেই দুর্ঘটনায় মারা যায় নবজাতকের মা নানা সহ ৩ স্বজন। আহত হয় বাবা ও আরও কয়েকজন। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের সে দুর্ঘটনায় গুরুতর আহত নবজাতককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে নবজাতককে নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বাস ও অটোরিকশার সংঘর্ষে তছনছ হয়ে যায় একটি পরিবার। স্থানীয়রা জানান, কুয়াকাটাগামী ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কেওয়াবুনিয়া আটঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আজিজুল খান এবং তার মেয়ে মোসাদ্দিকা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় মোসাদ্দিকার 5 দিন বয়সী শিশু ও শাশুড়ি মোসাম্মদ খালেদা বেগম গুরুতর আহত হন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগম মারা যান। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পলাতক রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।